মোহাম্মদ আশরাফুল টাইগারদের ব্যাটিং কোচ হতেই যেন সাবেক পেসার রুবেল হোসেনের বাড়া ভাতে ছাই পড়েছে। মেয়েদের ক্রিকেটও উত্তাল। জাহানারা আলম ও নিগার সুলতানা জ্যোতি দুই নারী ক্রিকেটারের মধ্যে উত্তেজনা কোথায় গিয়ে থামবে কে জানে। জাতীয় দলের বাইরে থাকা জাহানারা আলম ও বর্তমান ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির দ্বন্দ্ব যেন থামছেই না। জ্যোতি জাহানারা কিছুদিন আগেও ছিলেন টিমমেট, তবে এখন তারা একে অপরকে নিশানা করছেন। জাহানারা বাউন্সার দিচ্ছেন, জ্যোতিও হুক করছেন। সবকিছু শুরু হয় জাহানারা আলমের সাম্প্রতিক সাক্ষাৎকার থেকে। এই পেসারের অভিযোগ ক্যাপ্টেন জ্যোতি জুনিয়রদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান, এমনকি কখনো কখনো জুনিয়ররা জ্যোতির চড়থাপ্পড়ও খেয়েছেন। জাহানারার এমন বক্তব্যে তোলপাড় এখন ক্রিকেটাঙ্গন। জাহানারা ওই সাক্ষাৎকারে বলেছেন, আগের বোর্ড থাকলেও এত কথা বলতাম না, এখন বললাম কারণ রাজ্জাক ভাইকে ভালো মানুষ মনে করি। আশা করি তিনি সবকিছুর তদন্ত করে ব্যবস্থা নেবেন এবং ভালো একটি পরিবেশ নিশ্চিত করবেন। কিন্তু জাহানারার অভিযোগগুলোকে খুব একটা পাত্তা দেননি বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। যে জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটার নয়, এমনকি বাংলাদেশও থাকে না এমন একজন মানুষ বাইরে থেকে বলেছে, তার জন্য আমি জাতীয় দল নাড়িয়ে ফেলবো না। কিন্তু কোনো ক্রিকেটার যদি এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগ দেয়, নিশ্চিতভাবেই আমরা সেটা দেখব। আবার এমনও হতে পারে ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে জ্যোতিকে নিয়ে এমন মন্তব্য করেছে জাহানারা। কিন্তু যদি সেরকম হয়েই থাকে, তার জন্য তো জাতীয় দলের সুন্দর পরিবেশ, সেট হওয়া পরিবেশ নষ্ট করে দেয়া ঠিক হবে না। অভিযোগগুলোকে অবশ্য একেবারে উড়িয়েও দেননি রাজ্জাক। অন্য নারী ক্রিকেটারদের কাছ থেকেও মতামত নেয়া এবং ঘটনার সত্যতা যাচাই করার কথা জানিয়েছেন তিনি। যদিও একহাত নিয়েছেন জাহানারাকে। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্মে থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে, তখনই সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ, সবকিছু। ডায়ানা জারিন, স্টার নিউজ।